আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের কথা, যখন পৃথিবী সম্পর্কে মানুষের ধারণা ছিল একেবারেই সীমিত। মানুষ ভাবত সূর্য প্রতিদিন উঠে আসে পৃথিবীর চারপাশে ঘুরতে, আর পৃথিবী চুপচাপ স্থির হয়ে বসে আছে এক জায়গায়। কিন্তু তখনই এক কিশোর আকাশের দিকে তাকিয়ে ভাবতে শুরু করলো, যদি আসলেই সূর্য না ঘোরে, বরং পৃথিবী ঘুরছে নিজের অক্ষে। এই প্রশ্নটা একদিন বদলে দিল পুরো বিশ্বের চিন্তা ভাবনা। সে ছিল সময়ের বহু আগের এক বিস্ময় বালক, সংখ্যার জাদুকর, বিজ্ঞানের পথপ্রদর্শক, প্রাচীন ভারতের উজ্জ্বল নক্ষত্র আর্যভট্ট। আসসালামু আলাইকুম, আমি মুসলিমা ইভা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোস। আজ আমরা জানব এমন এক মানুষকে, যিনি আমাদের সংখ্যা, সময়, গ্রহ, নক্ষত্র আর বিজ্ঞানের জগৎকে নতুন আলোয় চিনিয়েছিলেন। চলো তাহলে শুরু করি আজকের অনুপ্রেরণামূলক গল্প, আর্যভট্টের জীবন কাহিনী। খ্রিস্টাব্দ ৪৭৬ সালে প্রাচীন ভারতের পাটলিপুত্র নামে এক শহরে জন্ম নেন এক প্রতিভাবান শিশু, আর্যভট্ট। ছোটবেলা থেকেই সে ছিল অদ্ভুত কৌতূহলী। রাতের আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করত, এই তারাগুলো কি সত্যি স্থির, নাকি ওরাও চলাচল করে? তার বাবা মা হয়তো তখনও বুঝতে পারেননি এই ছেলেটি একদিন গোটা পৃথিবীকে শেখাবে নতুনভাবে ভাবতে। যৌবনে পৌঁছে আর্যভট্ট পড়াশোনার জন্য চলে যান জ্ঞানের মহান কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি পড়েন গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন আর সংখ্যার রহস্য। দিনরাত হিসাব করতে করতে তার মনে একটাই আগ্রহ জন্মায়, কিভাবে এই মহাবিশ্বের নিয়মগুলো কাজ করে। তখনকার যুগে পেন্সিল বা ক্যালকুলেটর ছিল না, কিন্তু ছিল শুধু মাটি, কাঠের ফলক আর তালপাতা, যেখানেই তিনি লিখে ফেলেছিলেন যুগান্তকারী সূত্রগুলো। আর্যভট্ট ছিলেন সংখ্যার জাদুকর। তিনিই প্রথম নির্ধারণ করেন পাই এর মান হবে প্রায় 3.14, যা আজও কিন্তু সঠিক হিসেবে ব্যবহৃত হয়। এবং আর্যভট্টকেই কিন্তু পায়ের মান নির্ধারক বলা হয়। তিনি আবিষ্কার করেন স্থানমূলক সংখ্যা পদ্ধতি বা প্লেস ভ্যালু সিস্টেম, যার উপর দাঁড়িয়ে আছে আমাদের আজকের সব গণিত, এমনকি কম্পিউটার প্রযুক্তিও। আর্যভট্ট বলেছিলেন, সংখ্যা শুধু গণনার জন্য নয়, বোঝার জন্য। তখন সবাই ভাবত পৃথিবী এক জায়গায় স্থির, সূর্য ও চাঁদ নাকি পৃথিবীর চারপাশেই ঘোরে। কিন্তু আর্যভট্ট সাহস করে বললেন, না, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, যার কারণে আমরা দিন ও রাত দেখি। এটা ছিল এমন এক ধারণা যা শুনে অনেকেই অবাক, কেউ কেউ হাসত, কিন্তু সত্য সময়ের সাথে সাথেই নিজের প্রমাণ দেয়। আর আজ আমরা জানি আর্যভট্টই ঠিক ছিলেন। তার আরেকটি বড় আবিষ্কার ছিল সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যা। তিনি বলেছিলেন, চাঁদ নিজের আলো জ্বলে না, সূর্যের আলো প্রতিফলিত হয় তার পৃষ্ঠে। আর সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী ও চাঁদ একে অপরের ছায়ায় পড়ে যায়। এটাই ছিল প্রাচীন কুসংস্কার ভাঙার প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর্যভট্টের সবচেয়ে বিখ্যাত রচনা হল আর্যভটীয় বা আর্যভাটিয়া। মাত্র ১২১টি শ্লোকে তিনি ব্যাখ্যা করেন গণিত, সময় গণনা, গ্রহ নক্ষত্রের গতি এবং জ্যোতির্বিজ্ঞানের বহু সূত্র। এই বই শুধু ভারতেই নয়, আরব ও ইউরোপের বিজ্ঞানীরাও পরে এই বই থেকে শিখেছিলেন অসংখ্য জ্ঞান। এই বই প্রমাণ করে জ্ঞানের আলো কখনো সীমান্ত মানে না। আর্যভট্ট বিশ্বাস করতেন জ্ঞানই মানুষকে আলোকিত করে। তার কাছে গণিত মানে ছিল শুধু সংখ্যা নয়, ছিল সৌন্দর্য, ছন্দ আর যুক্তি। তিনি বলেছিলেন, যে মন প্রশ্ন করতে পারে সেই একদিন নতুন কিছু আবিষ্কার করতে পারে। তার মৃত্যুর ১০০ বছর পরেও তার অবদান ভুলে যায়নি কেউ। ১৯৭৫ সালে ভারত মহাকাশে পাঠায় প্রথম স্যাটেলাইট, আর স্যাটেলাইটের নাম রাখা হয় আর্যভট্ট, যা তার স্মৃতিকে অমর করে রাখে মহাশূন্যের বুকেও। আর্যভট্ট আমাদের শিখিয়ে গেছেন, জিজ্ঞাসা করো, শেখো, আর কখনো থেমো না।
তোমার কৌতূহলই একদিন তোমাকে নিয়ে যাবে নতুন আবিষ্কারের পথে, যেমনটা নিয়ে গিয়েছিল তাকে অন্ধকারের মধ্য থেকেও জ্ঞানের আলোতে। আশা করছি আজকের এই ঐতিহাসিক গল্পটি তোমাদের ভালো লেগেছে। আমরা যেমন আর্যভট্টের মতো জ্ঞানের পথে এগিয়ে যেতে পারি, তেমনই প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করব, তাই না বন্ধুরা? এবার তোমরা বলো, তোমরা যারা যারা আর্যভট্টের কাহিনী আগে থেকেই জানতে, আমার কি কোনো তথ্য মিসিং হয়েছে? যদি মিসিং হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে আমি কোন অংশটা মিস করে গেছি। আর যদি কোনো অংশ আমি স্কিপ না করে থাকি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। আমি কিন্তু চেষ্টা করছি প্রতি সপ্তাহে একজন করে মনীষীর জীবন কাহিনী শোনানোর জন্য। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা বাকি মনীষীদের বায়োগ্রাফির লিঙ্কও পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।